আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাথেও আমি আজকে প্রায় ৩ দিন ধরে খুব অসুস্থ। আজকে একটু ভাল লাগছে তাই ছাদে আসলাম। প্রচণ্ড জ্বর ছিল, মাথা ব্যথা, শরীর ব্যথা, কাশি। শরীর ব্যথায় খুব খারাপ লাগে, জ্বরে অতটা খারাপ লাগে না। ৩ দিন পরে এসে দেখলাম আমার গাছে একটা ধুন্দুল ধরেছে। অবশ্য ধুন্দুলটা তখন ছোট ছিল, এখন অনেকটা বড় হয়েছে। মাশাআল্লাহ, অনেক ফুল ধরেছে গাছে, কি যে ভাল লাগছে। ছাদে উঠে আসলে এত ভালো লাগছে, ছাদের প্রকৃতির যে আবহাওয়া। অনেক সকালে আজকে ছাদে উঠেছি, এত সকালে সাধারণত আমি ছাদে উঠি না। এই যে ৩-৪ দিন আগে সিম গাছ লাগিয়েছিলাম, সিম গাছটা খুব একটা বড় হয়নি। আরও অনেক গাছ লাগিয়েছে এখানে, যে শশা গাছও খুব একটা বড় হয়নি। ছাদে এসে দেখি এত ফুল হয়েছে, ফুলগুলো দেখে খুব ভাল লাগছে। মাশাআল্লাহ, এবার অনেক ধুন্দুল ধরবে আমার গাছে। ছাদের এই সবুজ সবুজ গাছগুলো দেখে এত ভাল লাগছে। এতদিন কিচ্ছু খেতে পারি নাই। আমার বড় যে আমার জন্য করলা ভাজি করে দিয়েছে, এত যে মজা। ছোট যাও খুব টেক কেয়ার করে। আসলে আমার শরীর খারাপ থাকলে ওরা সবাই খুব টেক কেয়ার করে। এই যে মিষ্টি কুমড়ের বিচি খেয়ে লাগিয়েছিলাম, চারাগুলো কি সুন্দর করে উঠেছে। একটা কাঁঠাল গাছও বিচি লাগিয়েছিলাম, গাছ হয়েছে। কাঁঠাল গাছটা অবশ্য এখানে রাখবো না, কাউকে দিয়ে দিব। আজকে একটু করলা না, কাঁকরোল আর পটল ভাজা খেতে ইচ্ছে করছে, সাথে কাঁকড়ার সাথে লাউ। এটা যে আমার কি ভালো লাগে, কথাও বলতে পারছি না, প্রচণ্ড গলা ব্যথা। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আচ্ছা, কাঁকড়া দিয়ে লাউ রান্না করে খাবো, একটু শরীরটা ভাল লাগছে। ফ্রিজে ছিল কাঁকড়াটা, পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, বের করে যে রান্না করছি। লাউটা দিয়ে দিব, একদম চিংড়ি মাছের মতো টেস্ট। যারা কাঁকড়া পছন্দ না করেন তারা লাউ দিয়ে এভাবে করে খেতে পারবেন, আর যারা কাঁকড়া পছন্দ করেন তারা একবার শুধু খেয়ে দেখেন, খুবই টেস্ট হয়। কি যে ভালো লাগে আর কি যে মজা লাগে খেতে। জ্বরের মুখে তো আরও ভালো লাগবে। ভর্তাবাজি তো ভালো লাগেই, সাথে লাউটাও খুব ভালো লাগে। আমার কাছে কাঁকড়া খুবই ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এই যে আমার লাউ দিয়ে কাঁকড়া হয়ে গিয়েছে। সবাই আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।